Hello viewers, welcome to the another online English class from Haldar E-Academy. তোমরা জানো যে আমরা এখন প্রাইড অ্যান্ড দ্য প্রেজুডিস এই নভেলটা নিয়ে আলোচনা করছি, যার চ্যাপ্টার 14-এ আমরা আছি। তো চ্যাপ্টার 14-এর যে লাস্ট পার্টটা রয়েছে সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। তাহলে চলো টেক্সটটা পড়া স্টার্ট করা যাক। আচ্ছা, আজকে যে টেক্সটটা সেটা স্টার্ট হবে এখান থেকে। আচ্ছা, দেখো কি বলছে। মিস্টার কলিন্সকে মিস্টার বেনেট আর কি জানেন যে কি বিষয়ে তার সাথে কনভারসেশন কন্টিনিউ করলে তার বিশেষ ভালো লাগবে এবং মানে তার মনটা বেশ ভালো হয়ে যাবে। তো সেই ব্যাপারে কনভারসেশনের মাধ্যমে তিনি তাদের যে ফ্যামিলি ইস্যুটা রয়েছে সেইটাকে কন্টিনিউ করতে চাইছিলেন। তো সেই কারণে তিনি লেডি ক্যাথরিনের ব্যাপারে আর কি তাকে কোয়েশ্চেন করে। তো এটা নিয়ে নানান ধরনের কনভারসেশন হতে থাকে। সেই সময় মিসেস বেনেট তাকে একটা কোয়েশ্চেন জিজ্ঞাসা করে, হ্যাজ শি বিন প্রেজেন্টেড? তিনি কি এখনো এখানেই রয়েছেন? আই ডু নট রিমেম্বার হার নেম অ্যামং দ্য লেডিজ অ্যাট কোর্ট। তো কোর্টে যেসব লেডিজরা আছেন সেইখানে তার নাম আমি কখনো শুনিনি। হার ইনডিফারেন্ট স্টেট অফ হেলথ আনহ্যাপিলি প্রিভেন্টস হার বিং ইন টাউন। তখন মিস্টার কলিন্স অ্যান্সার দেন যে তার যে হেলথ কন্ডিশন সেটা সবসময় ভালো থাকে না, আর এই ভালো না থাকার জন্য তিনি সবসময় টাউনে থাকতে পারেন না, তাকে চলে যেতে হয়। আর এটার জন্যই হয়তো আপনি নামটা শোনেননি। বাই দ্যাট মিনস সেটার মাধ্যমে আমি এটাই বলতে চাইছি যে অ্যাজ আই টোল্ড লেডি ক্যাথরিন ওয়ান ডে, আমি একদিন লেডি ক্যাথরিনকে এটা বলেছিলাম যে হ্যাজ deprived the British court of its brightest ornament. কি না, as I told Lady Catherine one day, has deprived the British court of its brightest ornament. Deprived means হচ্ছে বঞ্চিত করা। তো বলছে কি, হ্যাজ লেডি ক্যাথরিনকে আমি নর্মালি জিজ্ঞাসা করেছিলাম যে ব্রিটিশ কোর্ট কি তাকে মানে যে ব্রাইটেস্ট অর্নামেন্ট মিনস একটা ব্রাইট পজিশন দেওয়া, তো সেই ব্রাইট পজিশন থেকে কি তাকে বঞ্চিত করছেন? হার লেডিশিপ সিমড প্লিজড উইথ দ্য আইডিয়া। তো তার লেডিশিপ তিনি আর কি এই যে আইডিয়াটা তিনি দিলেন যে তাকে হয়তো ব্রিটিশ রুলার্সরা তাকে একটা সুন্দর পজিশন থেকে আর কি বঞ্চিত করছেন। তো সেইটা এই কথাটা শুনে আর কি তিনি খুব প্লিজড হলেন। অ্যান্ড ইউ মে ইমাজিন দ্যাট আই এম হ্যাপি অন এভরি অকেশন টু অফার দোজ লিটল delicate compliments which are always acceptable to ladies. তো কি হয়েছে, আর তিনি সঙ্গে সঙ্গে এটাও বললেন যে লেডি ক্যাথরিন যেমন আমার এই কথাটা শুনে খুশি হলেন, অ্যাট দ্য সেম টাইম আপনি ইমাজিন করতে পারবেন না যে আমিও অ্যাট দ্য সেম টাইম ঠিক কতটা মানে খুশি হয়েছি when on every occasion to offer those little delicate compliments. মানে এই যে ছোট ছোট কমপ্লিমেন্টগুলোকে যখন আমি তাকে দিই, সেই কথাগুলো শুনে যখন সে লেডি আর কি অ্যাকসেপ্ট করে কমপ্লিমেন্টগুলোকে অ্যান্ড প্লিজড হয়, তো আমিও সেই ব্যাপারটাতে আর কি খুশি হই। I have more than once observed to Lady Catherine that her charming daughter seemed born to be a duchess, and that the most elevated rank, instead of giving her consequence, would be adorned by her. আচ্ছা, দেখো কি বলছে যে I have more than once observed, আমি একবার নয় অনেকবার এটা অবজার্ভ করেছি যে মানে লেডি ক্যাথরিনের মধ্যে এটা অবজার্ভ করেছি যে হার চার্মিং ডটার সিমড বর্ন টু বি এ ডাচেস। তার যে চার্মিং ডটার রয়েছে তার সে যেন একটা ডাচেস ফ্যামিলিতে জন্মগ্রহণ করেছে।
and that the most elevate rank, elevate মানে হচ্ছে উঁচু করা, মানে উঁচু র্যাঙ্কে আর কি থাকা, দ্যাট দ্য মোস্ট ইলেভেট র্যাঙ্ক মানে তার উচিত ছিল কি অনেক উঁচু র্যাঙ্কে থাকা বা উঁচু পজিশনে থাকা, যেহেতু সে লেডি ক্যাথরিনের ডটার, তো সেই হিসাবে তার আরও অনেক উঁচু পজিশনে থাকা উচিত। ইনস্টিড অফ গিভিং হার কনসিকুয়েন্স উড বি অ্যাডর্ন বাই হার, তাকে আরও বেশি করে গুরুত্ব দেওয়ার পরিবর্তে তিনি কি করেন, উড বি অ্যাডর্নড বাই হার। অ্যাডর্নড ইন দ্য সেন্স হচ্ছে অলঙ্কৃত হওয়া, নিজে তার মেয়েকে আরও অনেক এলিভেটেড র্যাঙ্কে রাখবেন এমনটা তো নয়, উল্টে তার নিজের মেয়ের জন্য তিনি কি হচ্ছেন না আরও বেশি অলঙ্কৃত হচ্ছেন। These are the kind of little things which pleased her ladyship. আর এইসব ছোট ছোট জিনিসগুলোই তার এই যে লেডিশিপকে আরও বেশি মানে প্লিজড করে। অ্যান্ড ইট ইজ a sort of attention which I conceive myself peculiarly bound to pay. তো কি এই ছোট ছোট অ্যাটেনশনগুলো যেটা আমি মানে কনসিভ করছি কিভাবে, নিজের থেকেই কনসিভ করেছি, তার আশেপাশে থাকার ফলে সেগুলোকে আর কি আমি দেখতে পেয়েছি, তার এই ছোটো ছোটো ভালো লাগাগুলোকে। ইউ জাজ ভেরি প্রপারলি সেড মিস্টার বেনেট। তো মিস্টার বেনেট বলে যে বাহ, তুমি একদম পারফেক্টলি জাজ করতে পেরেছো লেডি ক্যাথরিনকে। It is happy for you that you possess the talent of flattering with delicacy. বলছি এটা তো সত্যি মানে ইট ইজ হ্যাপি ফর ইউ, এটা সত্যি তোমার জন্য ভীষণ আনন্দদায়ক যে ইউ পোজেস দ্য ট্যালেন্ট অফ ফ্ল্যাটারিং উইথ ডেলিকেসি। ফ্ল্যাটারিং ইন দ্য সেন্স হচ্ছে খোশামদ, ঠিক আছে? তুমি মানে তোমার কি বলবো, তোমার মধ্যে ট্যালেন্ট রয়েছে এবং তার জন্য কি হচ্ছে তুমি খোশামদিটা পাচ্ছ। মে আই আস্ক ওয়েদার দিস প্লিজিং অ্যাটেনশন proceed from the impulse of the moment or are the result of previous study? আচ্ছা, আমি কি তোমাকে একটা মানে কথা জিজ্ঞাসা করতে পারবো যে এই যে প্লিজিং অ্যাটেনশনগুলো মানে পাচ্ছ সেগুলো কি ইম্পালস, মানে এগুলো কি মানে উদ্বুদ্ধ, মানে অ্যাটেনশন প্রসিড ফ্রম দ্য ইম্পালস, মানে তুমি যে উদ্বুদ্ধ করো তার জন্য এই প্লিজিং অ্যাটেনশনগুলো পাও অফ দ্য মোমেন্ট, সেই মোমেন্টে আর কি, সেই মোমেন্টে তুমি লেডি ক্যাথরিনকে নানান রকমভাবে উদ্বুদ্ধ করো তার জন্য সেই প্লিজিং অ্যাটেনশন পাও, অর আর দ্য রেজাল্ট অফ প্রিভিয়াস স্টাডি, নাকি মানে আগে থেকেই মানে মানুষটাই এরকম যে কিনা সবাইকে উদ্বুদ্ধ করে। They rise chiefly from what is passing at the time, and though I sometimes amuse myself with suggesting and arranging such little elegant compliment as may be adapted to ordinary occasions, I always wish to give them as unstudied an air as possible. আচ্ছা, কি বলছে দেখো, তখন মিস্টার কলিন্স বলছেন যে দে আর অ্যারাইজ চিফলি ফ্রম হোয়াট ইজ পাসিং অ্যাট দ্য টাইম। বলছে এই যে একটু আগে যে কোয়েশ্চেনটা করেছিল প্লিজেন্ট অ্যাটেনশনগুলো পায়, তো এই প্লিজেন্ট অ্যাটেনশনগুলো মেইনলি কেন পায়, কারণ প্রেজেন্টলি যে কাজটা করে সেই টাইমেই কিন্তু এই প্লিজেন্ট অ্যাটেনশনগুলো সে পায়। দো আই সামটাইমস অ্যামিউজ মাইসেলফ, তো কখনো কখনো আমি নিজের উপর আর কি অবাক হয়ে যাই, উইথ সাজেস্টিং অ্যান্ড অ্যারেঞ্জিং, কি ভেবে অবাক হয়ে যায় যে আমি যে যে ইয়েগুলো আর কি কমপ্লিমেন্টগুলো করছি সেগুলো অ্যারেঞ্জ মানে সেইগুলো যে এত সুন্দরভাবে আমি অ্যারেঞ্জ করতে পারছি, সাজেস্ট করতে পারছি, এইটা যে আমি পারছি এইটা দেখে আমি অবাক হয়ে যাই। such little elegant compliment as may be adapted to ordinary occasion, মানে এই যে সুন্দর সুন্দর এলিগেটেড যে কমপ্লিমেন্টগুলোকে আমি পিক করি, যেগুলো অ্যাডাপ্ট করা হয় কোথা থেকে না, কিছু অর্ডিনারি অকেশন থেকে আমি যেগুলোকে অ্যাডাপ্ট করি, যে তারপরে সেই মানে কমপ্লিমেন্টগুলো আমি তাকে দিই।
I always wish to give them as unstudied an air as possible. আমি অলওয়েজ সেই টাইপের কমপ্লিমেন্টগুলোই দিই যেগুলো আর কি আনস্টাডিড, মানে এর আগে যে কমপ্লিমেন্ট তাকে আর কেউ কখনো দেয়নি। আর যতটা সম্ভব এই টাইপের কমপ্লিমেন্টগুলো আমি তাকে দেওয়ার চেষ্টা করি। আচ্ছা, মিসেস বেনেটস এক্সপেকটেশন ওয়ার ফুললি অ্যান্সার। তো মিস্টার বেনেটের যে এক্সপেকটেশনটা ছিল মিস্টার কলিন্সের কাছ থেকে, তো সেই এক্সপেকটেশনটা ফুলফিল হলো। হিজ কাজিন ওয়াজ অ্যাজ অ্যাবসার্ড অ্যাজ হি হোপড। তো কি হচ্ছে না, তার কাজিনকে সে কি ভাবতো না, খুব গম্ভীর টাইপের একটা পার্সন, যে হাসে না, অলওয়েজ ভেরি সিরিয়াস এর মোড থাকে, তো এরকম ভাবতো। তো সে দেখছে যে না, যে তার যে কাজিন ওয়াজ অ্যাবসার্ড হচ্ছে হাস্যকর, ভীষণ মানে হাস্যকর টাইপের একটা মানুষ, যেরকম সে নিজে ভেবেছিল। and he listened to him with the keenest enjoyment. and মিস্টার বেনেট তার সাথে যখন কথা বলছিল, তো তখন একদম ফুল অ্যাটেনশন দিয়ে তার কথাগুলো শুনছিল। maintaining at the same time the most resolute composure of countenance. এবং সেই সময়ে কি করছিল না, মেনটেন অ্যাট দ্য সেম টাইম, এটাও মেনটেন করার চেষ্টা করছিল যে অ্যাট দ্য সেম টাইম দ্য মোস্ট রেজলিউট মানে হচ্ছে স্থির করা, মানে স্থিরভাবে কম্পোজার মানে ধীরতার সাথে কাউন্টেন্যান্স হচ্ছে মুখাবয়ব, তো কি মুখাবয়ব আর কি। তো কি হচ্ছে না, যখন তিনি তার কথাগুলোকে আর কি খুব মন দিয়ে আর এনজয়মেন্টের সাথে শুনছিলেন, অ্যাট দ্য সেম টাইম কেন শুনছিলেন, মেনটেনিং অ্যাট দ্য সেম টাইম, এবং কি মেনটেন করার চেষ্টা করছিল, মানে হাসির কথা শুনে যে হাহা করে হেসে ফেলছে, এই জাতীয় কাজ কিন্তু করছিলেন না, যেটা মিসেস বেনেটরা জেনারেলি করে থাকেন সব জায়গায়। তো সেই হাসির কথা শুনেও যে হাসছে সেরকম কিছু না, কি করছে না, মেনটেন করার চেষ্টা করছে একটা স্থিরতাকে। রেজলিউট মানে হচ্ছে স্থির, হ্যাঁ, স্থিরতা আর ধৈর্য, কম্পোজার হচ্ছে ধৈর্য, কার না, কাউন্টেন্যান্স, তার মুখাবয়বের মধ্যে একটা স্থিরতার বজায় রাখছে। and except in an occasional glance at Elizabeth, requiring no partner in his pleasure. আচ্ছা, কি বলছেন, except in an occasional glance হচ্ছে পলকে, এবং accept করছিলেন আর কি occasionally আর কি accept করছিলেন এলিজাবেথের দিকে তাকিয়ে, যে requiring no partner in his pleasure, যে তার প্লেজারের জন্য আর কোনো রকম কোনো পার্টনারের যে প্রয়োজন নেই, এই বিষয়টাকে আর কি তিনি এলিজাবেথের দিকে তাকিয়ে বারবার অ্যাসিওর করছিলেন। নেক্সট দেখো, বলছে বাই টি টাইম হাউএভার দ্য ডোজ হ্যাড বিন এনাফ। বলছে টি টাইমে যখন সময় এলো, তখন কি হচ্ছে, যে হাসি ঠাট্টা এগুলো সব একবার সীমিত হয়ে গেল। মিস্টার বেনেট ওয়াজ গ্ল্যাড টু টেক হিজ চেয়ার্স ইনটু দ্য ড্রয়িং রুম এগেন। তো মিস্টার বেনেট তখন কি করলো, যে তাকে তার মানে মিস্টার কলিন্সকে আর কি তার নিজের ড্রয়িং রুমে নিয়ে গেল। অ্যান্ড ওয়েন টি ওয়াজ ওভার, এবং যখন ড্রয়িং রুমে আর কি টি খাওয়া ওভার হয়ে গেল, গ্ল্যাড টু ইনভাইট হিম টু রিড অ্যালাউড টু দ্য লেডিস। এবং তিনি আনন্দের সাথে আর কি তাকে ইনভাইট করলেন যে তার মেয়েদের সামনে আর কি জোরে জোরে কিছু পড়ে শোনাতে। মিস্টার কলিন্স রেডিলি অ্যাসেন্টেড। তো মিস্টার কলিন্স রিডিলি মানে হচ্ছে সঙ্গে সঙ্গে আর কি অ্যাসেন্টেড মিনস হচ্ছে সম্মতি জানালো। তো মিস্টার কলিন্স সঙ্গে সঙ্গে এই বিষয়ে সম্মতি জানালো। অ্যান্ড এ বুক ওয়াজ প্রডিউসড, এবং একটা বইও কিন্তু তার সামনে প্রডিউস করা হলো। বাট অন হোল্ডিং ইট, কিন্তু যখন মিস্টার কলিন্স সেই বইটাকে তুললেন, ফর এভরিথিং অ্যানাউন্স ইট টু বি ফ্রম এ সার্কুলেটিং লাইব্রেরি, যেটা কি হয়েছে না,
যে বইটা কি হয়েছে না, আশেপাশের লাইব্রেরি বা আশেপাশের বই থেকে আর কি সংগ্রহ করে তাকে দেওয়া হয়েছিল। হি স্টার্টেড ব্যাক অ্যান্ড বেগিং পার্ডন। তো বইটা তোলার পর যখন সে বইটাকে খুলে দেখার পর তিনি সঙ্গে সঙ্গে তাদের দিকে তাদের দিকে ঘুরলেন আর কি, এবং তারপরে ক্ষমা চাইলেন বইটাকে দেখে, প্রোটেস্টিং দ্যাট হি নেভার রিড নভেলস। এবং সঙ্গে সঙ্গে এটাও জানালেন বা এটাও প্রোটেস্ট করে বললেন যে তিনি কখনো নভেল পড়েন না, মানে তিনি যা পড়েন সেগুলো হোলি বুকস হয় মেনলি, কারণ তিনি যেহেতু ধর্মযাজক, তো তিনি নিশ্চয়ই নভেল পড়বেন না। কিটি stared at him। তো কিটি কি করছে না, তার দিকে অর্থাৎ মিস্টার কলিন্সের দিকে হা করে তাকিয়ে আছে, বিকজ মিস্টার কলিন্স কি বললো যে হি নেভার লাভ টু রিড দ্য নভেলস আর কি, ঠিক আছে। তো তার জন্য তার দিকে হা করে সে তাকিয়ে আছে। অ্যান্ড লিডিয়া এক্সক্লেমিং, এবং লিডিয়া তো পুরো হতবাক, একদম এক্সক্লেইমড আর কি। Other books were produced, and after some deliberation he chose Fordius's sermon। আচ্ছা, কি হচ্ছে তার সামনে, তো তিনি যখন বললেন যে না আমি নভেল পড়ি না, তো সেই কারণে কি হলো না, আরো অনেকগুলো বই তার সামনে কিন্তু প্রেজেন্ট করা হলো, মানে যেগুলো তিনি মোটামুটি পড়তে পছন্দ করবেন এরকম টাইপের কিছু বই তার কাছে রাখা হলো। এবং তিনি কি করছেন, and after some deliberation he chose, এবং অনেকক্ষণ ধরে deliberation মানে হচ্ছে বিচার বিতর্কর পর, মানে কোন বইটা পড়বো কি কোন বইটা পড়বো না, এই সব বিচার করতে করতে ফাইনালি he chooses Fordius's sermon। তো ফর্ডিয়াসের একটা সারমনটা আর কি তিনি চুজ করলেন। Lydia gasped as he opened the volume, and before he had with very monotonous solemnity read 3 pages, he interrupted him with, কি হচ্ছে, লিডিয়া তো পুরো গ্যাপনেস হচ্ছে, হা করে তাকিয়ে আছে যে কি হচ্ছে, কি করছে এরা। তার জন্য কি করছে, অ্যাজ হি ওপেন দ্য ভলিউম, যখনই সে সেই বইটা আর কি জাস্ট ওপেন করেছে, কলিন্স জাস্ট বইটা ওপেন করেছে, অ্যান্ড বিফোর হি হ্যাড উইথ ভেরি মনোটোনাস সলেমনিটি। আচ্ছা, মনোটোনাস মানে একঘেয়ে আর কি, সলেমনিটি হচ্ছে গুরুত্ব, ঠিক আছে। তো সলেমনিটি হচ্ছে গুরুত্ব। তো সে যখন মানে ভাবছে যে একঘেয়ে টাইপের, মানে কনস্ট্যান্টলি পড়েই যাবে মনোযোগ সহকারে, এরকম যখন ভাবছে ঠিক, এবং 3 পেজেস অলরেডি সে পড়ে ফেলেছে এরই মধ্যে, she interrupted him with, তো সেই সময় লিডিয়া ইন্টারাপ্ট করছে তাকে, কি বলে, ডু ইউ নো মাম্মা দ্যাট মাই আঙ্কেল ফিলিপস টক্স অফ টার্নিং অ্যাওয়ে রিচার। মা জানো ফিলিপস কি বলেছে, আমার আঙ্কেল ফিলিপস বলেছে টক্স অফ টার্নিং অ্যাওয়ে রিচার, মানে রিচার্ডের দিকে আর কি তাকে সে বলেছে। অ্যান্ড ইফ হি ডাজ কলোনেল ফস্টার উইল হায়ার হিম। তো কি বলছে যে তার দিকে, রিচার্ডের দিকে তাকিয়ে হয়তো কিছু কথা বলতে বলেছে, ঠিক আছে। তো তিনি বলেছেন যদি সেই কাজটা করতে পারে, রিচার্ডের দিকে তাকিয়ে মানে কিছু কথা আর কিছু বলতে পারে, তাহলে কলোনেল ফস্টার উইল হায়ার হিম। তাহলে কি হবে না, কলোনেল ফস্টার তাকে হায়ার করে নিয়ে যাবে। মাই আন্ট টোল্ড মি সো হারসেলফ অন স্যাটারডে। তো আমার আন্টি আমাকে এই স্যাটারডেতে এই কথাটা বলেছে। আই শ্যাল ওয়াক টু ম্যারিটন টুমরো টু হিয়ার মোর অ্যাবাউট ইট। আর আমি নেক্সট ডেতে আর কি বা আগামীকাল ম্যারিটনে যেতে চাই এই ব্যাপারে আরও কিছু কথা শোনার জন্য। and to ask when Mr. Danny comes back from town। এবং এটাও at the same time জানতে চাইবো যে কখন মিস্টার ডেনি আবার এখানে ফিরে আসবে। Lydia was beat by her 2 elder sisters to hold her tongue। অথচ লিডিয়া কি করলো, 2-4 ঘা খেলো আর কি, 2-4 বার বাড়ি খেলো। কেন, তার ওল্ডেস্ট, তার যে 2 সিস্টার আর কি, সেই সিস্টারদের কাছ থেকে 2-4 ঘা খেলো, কারণ সে এই সময় তার মুখটা খুলেছে। বাট মিস্টার কলিন্স মাচ অফেন্ডেড
laid aside his book and said, আর মিস্টার কলিন্সকে কিছুটা সে অফেন্ডেড হয়েছে। অফেন্ডেড মানে হচ্ছে যে ক্ষুব্ধ হওয়া, মানে রেগে যাওয়া আর কি, ঠিক আছে। তো কি হয়েছে না, তার এই যে এই ধরনের কথাগুলোকে শুনে সে কিছুটা অফেন্ডেড হয়েছে আর রেগে গেছে, এবং রাগার পরে কি করছে, তার বইটাকে তার পাশে রেখে সে কিছু বলছে কি, I have often observed how little young ladies are interested by the book of serious stamp. আমি দেখেছি যে কিভাবে ইয়াং লেডিরা ইন্টারেস্টেড হয় মানে কি হলো বুকস অফ সিরিয়াস স্ট্যাম্পের ওপর, দো রিটেন সোলি ফর দেয়ার বেনিফিট। যদিও এই বইগুলো তাদের জন্য, তাদের বেনিফিটের জন্যই আর কি লেখা হয়ে থাকে। ইট অ্যামেজ মি, কিন্তু এই জিনিসটা প্রায় আমাকে অ্যামেজ করে। আই কনফেস, আমি মানে মেনে নিচ্ছি এই ব্যাপারটা, যে এই সাধারণ জিনিসটা আমাকে ভীষণভাবে আর কি অ্যামেজ করে, অবাক করে। সার্টেনলি দেয়ার ক্যান বি নাথিং সো অ্যাডভেঞ্চেরিয়াস টু দেম অ্যাজ ইনস্ট্রাকশন। বলছে এই কারণে আমাকে অ্যামেজ করে যে এই বইগুলোর মধ্যে অ্যাডভেঞ্চারাস টাইপের কোনো কিছুই নেই, যে তার মধ্যে তাদের অনেক ইনস্ট্রাকশন টাইপ কিছু থাকবে, এরকম জাতীয় কিছু নেই। বাট আই উইল নো লঙ্গার ইম্পর্টিউন মাই ইয়াং কাজিন। কিন্তু আমি আমার ইয়াং গার্লসদেরকে কিন্তু মানে আর বিরক্ত করব না, ঠিক আছে। মানে তারা যদি এই ধরনের কাজ করে, আমি কিন্তু তাদেরকে কখনোই বিরক্ত করব না। তার মানে এটাই বলতে চাইছে যে আমার যে ইয়াং কাজিনরা রয়েছে, তারা যদি কোনো রকম একটা কি বলবো বুকস অফ সিরিয়াস স্ট্যাম্প এই জাতীয় বই যদি পড়ে, ঠিক আছে, যেগুলো মেনলি কোনো কাজের হয় না বা কোনো জ্ঞানমূলক কথা, যেখানে নলেজেবল আর কি কোনো কথা থাকে না, সেই জাতীয় বইও যদি আমার কাজিনরা পড়ে, আমি সেই মুহূর্তেও আমার কাজিনদেরকে কিন্তু একদম ডিস্টার্ব করব না। তো এটার মধ্যে দিয়ে এটাই বোঝাতে চাইলো যে মিস্টার কলিন্স যখন একাকী বইটা পড়ছে, তখন তাদের কাজিনরা এই যে হুট করে লিডিয়া এমন একটা কথা বলে দিল, এটাতে কি হচ্ছে না, তার পড়তে বিশেষ অসুবিধা হচ্ছে। তো ওটাই বলছে যে আমার কাজিনরাও যখন বই পড়তো, আমি কিন্তু তাদেরকে কখনো ডিস্টার্ব করতাম না। Then turning to Mr. Bennet, he offered himself as his antagonist at backgammon. তো কি বলছে, ব্যাকগ্যামন হচ্ছে একটা প্লে, ঠিক আছে, ওয়ান টাইপ অফ কি বলবো ওটাকে, মানে বোর্ড গেম যেটাকে বলা হয়, বোর্ড গেম লাইক লুডো হতে পারে। তো হঠাৎ তিনি মিস্টার বেনেটের দিকে তাকিয়ে তিনি নিজের থেকে অফার করে বলছেন, নিজেকে বলছে অ্যাজ ইজ অ্যান্টাগনিস্ট হচ্ছে শত্রু বা অপরপক্ষ, ঠিক আছে, যে আমি কিন্তু মানে তোমার শত্রু হব কেন, অ্যাট ব্যাকগ্যামন। তো আমি ব্যাকগ্যামন যে প্লেটা আছে বোর্ড গেম, সেখানে কিন্তু আমি তোমাকে হারিয়ে দিতে পারি, মানে এক কথা এটাই বলতে চাইছে। মিস্টার বেনেট অ্যাকসেপ্টেড দ্য চ্যালেঞ্জ। তো মিস্টার বেনেট তো সঙ্গে সঙ্গে এই ব্যাকগ্যামন প্লেটা খেলার জন্য একদম রেডি হয়ে গেল আর চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে নিল, অবজার্ভিং দ্যাট হি অ্যাক্টেড ভেরি ওয়াইজলি ইন লিভিং দ্য গার্লস টু দেয়ার ওন ট্রিফলিং অ্যামিউজমেন্ট। এবং অ্যাট দ্য সেম টাইম এটা অবজার্ভ করলেন যে যেহেতু তার যেহেতু তার মেয়েরা আর কি তাকে ডিস্টার্ব করেছে, তো তিনি কি হচ্ছে না, তিনি বুঝতে পারলেন যে মিস্টার বেনেট এবার ওয়াইজলি মানে বড় চালাকির সাথে তাদের মেয়েগুলোকে কি করবেন, ওন ট্রিফলিং মানে ট্রাইফলিং আর কি, ট্রাইফলিং মানে হচ্ছে তুচ্ছ করবেন, বা এবার আর মানে নিজেদের জালে আর কি ওদেরকে আর কি ফাঁসাবে, এরকম মানে ওই কার্ড গেমটা খেলে মানে হারিয়ে দিয়ে তাদেরকে আর কি দেখাবে যে তারা আসলে কিছুই পারে না, এরকম জাতীয়। মিসেস বেনেট and her daughters apologized most civilly for Lydia's interruption.
তো মিসেস বেনেট আর তার ডটারটা কিন্তু বারবার করে ক্ষমা চাইতে লাগলো, কারণ লিডিয়া একটা ইন্টারাপ্ট করেছিল তার পড়ার মাঝে, অ্যান্ড প্রমিস দ্যাট ইট শুড নট অকার এগেন, এবং এটাও প্রমিস করলো যে না আর কখনো লিডিয়া এভাবে ডিস্টার্ব করবে না। ইফ হি উড রিজিউম হিজ বুক, যদি মানে তিনি আবার নতুন করে পড়া স্টার্ট করেন তার বইটা, তো সেই বই পড়ার ফাঁকে কখনোই তার যে কাজিন তারা কখনোই ডিস্টার্ব করতে আসবে না। বাট মিস্টার কলিং, আফটার অ্যাসিওরিং দেম দ্যাট হি বোর হিজ ইয়াং কাজিন নো ইল উইল, তো should never resent her behavior as any affront, seated himself at another table with Mr. Bennet and prepared for backgammon. তো কি হয়েছে, তো মিস্টার কলিন্স মানে যখন আর কি মিসেস বেনেট বারবার করে ক্ষমা চাইছিল তার ছোট মেয়ের জন্য, তখন মিস্টার কলিন্স তাকে অ্যাসিওর করে বললেন যে হি বোর্ড হিজ ইয়াং কাজিন, যে তিনি তাদের যে ইয়াং কাজিন তাদের সবাইকে বোর্ড করছেন, নো ইল উইল, এতে কোনো খারাপ উদ্দেশ্য নেই, অ্যান্ড শুড নেভার রিসেন্ট হার বিহেভিয়ার অ্যাজ এনি অ্যাফ্রন্ট, এবং তিনি কখনোই এমন কোনো বিহেভিয়ার মানে শো করবেন না তাদের সাথে যেটা অ্যাফ্রন্ট মিনস হচ্ছে অপমান করা, মানে যেটা তাদেরকে নিচু বা ছোট দেখাতে পারে এমন কোনো বিহেভিয়ার তিনি করবেন না। সিটেড হিমসেলফ অ্যাট দ্য অ্যানাদার টেবিল, তিনি সঙ্গে সঙ্গে অন্য একটা টেবিলে গিয়ে বসলেন মিস্টার বেনেটের সাথে, আর প্রিপেয়ার ফর দ্য ব্যাকগ্রাউন্ড, এবং নিজেকে প্রিপেয়ার করতে লাগলেন ওই কার্ড গেমটা খেলার জন্য, বোর্ড গেমটা খেলার জন্য। আর এখানেই শেষ হচ্ছে আমাদের চ্যাপ্টার 40। নেক্সট ডে আমরা চ্যাপ্টার 15 নিয়ে আলোচনা করব। আজ এতটুকুই, ধন্যবাদ।